নবী আলাইহিস সালাম দিনে 70 বারের বেশি ইস্তিগফার পড়ছেন, যে এসেছে বর্ণনায় 70 মাররাহ, যে নবী আলাইহিস সালাম দিনে 70 বারের বেশি ইস্তিগফার পড়তেন। যেখানে বিশ্ব নবী, যিনি মাসুম, যার কোনো গুনাহ নেই, পাপ নেই, হ্যাঁ, নবীদের নবী, ওরাসাতুল আম্বিয়া, দু জাহানের বাচ্চা, এই দুনিয়ার বাচ্চা এবং কিয়ামতের দিন আখিরাতের বাচ্চা, সেই নবী দিনে 70 বারের বেশি ইস্তিগফার করতেন। সবচেয়ে ছোট ইস্তিগফার হলো আস্তাগফিরুল্লাহ। প্রিয় বন্ধুগণ, যে ব্যক্তি এই ছোট ইস্তিগফার তেলাওয়াত করবে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের এমন সুন্দরভাবে বন্দোবস্ত করবেন যে সে কল্পনাই করতে পারবে না যে কোথায় থেকে তার রিজিক এলো। রিজিক মানে শুধু খাওয়া না, রিজিক মানে যা ইনকাম করি সেটা রিজিক, রিজিক মানে যা পরিধান করি সেটা রিজিক, স্ত্রী রিজিক, সন্তান রিজিক, আমার পরিবারের মধ্যে আমার সম্পদ, সব কিছু হলো রিজিক। হ্যাঁ, তো আমার এই ইস্তিগফার যে ব্যক্তি বেশি বেশি পড়বে, তার অন্তরে এই আশাগুলো, চাওয়াগুলো আল্লাহ তাআলা এমনভাবে পূরণ করে দেবেন যা সে কল্পনাও করতে পারবে না। এবং আরও ইস্তিগফার রয়েছে আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লাহু আল হাইয়ুল কাইয়্যুম ওয়া আতুবু ইলাইহি। এরপরে সাইয়্যিদুল ইস্তিগফার রয়েছে। সাইয়্যিদুল ইস্তিগফার যে ব্যক্তি পড়বে, সে যদি সকালে পড়ে, হ্যাঁ, দৃঢ়তার সহিত, পূর্ণাঙ্গ ঈমানের সহিত, অর্থ বুঝে বুঝে যদি কোনো ব্যক্তি সাইয়্যিদুল ইস্তিগফার সকালে পড়ে, আর সেই দিন যদি সে মৃত্যুবরণ করে, সে সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ, সরাসরি নবী আলাইহিস সালাম এই কথা বলেছেন। এবং যে ব্যক্তি সন্ধ্যার সময় সাইয়্যিদুল ইস্তিগফার পড়বে, সে যদি সে রাত্রিতে মৃত্যুবরণ করে, তাহলে সে সরাসরি আল্লাহ তাআলার জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। সেই সাইয়্যিদুল ইস্তিগফার হলো আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খলাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা মাস্তাতা'তু আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফির লি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। প্রিয় বন্ধুগণ, এর অর্থ বুঝে বুঝে পড়তে হবে, শুধু মন্ত্রের মধ্যে পড়লে হবে না। অর্থ হলো আল্লাহুম্মা আনতা রব্বি, হে আল্লাহ তুমি আমার রব, লা ইলাহা ইল্লা আনতা, তুমি ছাড়া আর কোনো আমার উপাস্য নাই, আর কোনো মাবুদ নাই, আর কোনো মালিক নাই, আর কোনো প্রভু নাই। খলাকতানি, তুমি আমাকে সৃষ্টি করেছো, ওয়ানা আবদুকা, আর আমি তোমার দাস, আমি তোমার গোলাম, আমি তোমার বান্দা। ওয়ানা আবদুকা ওয়ানা আলা আহদিকা ওয়া ওয়া'দিকা, আল্লাহ আপনার প্রতি আমি যে প্রতিশ্রুতিগুলো দিয়েছি, আমি আপনার কাছে যে প্রতিশ্রুতিগুলো দিয়ে এসেছি, সেই প্রতিশ্রুতিগুলোর ওপর আমি প্রতিষ্ঠিত রয়েছি, আমি দৃঢ় রয়েছি। অর্থাৎ আমাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি করার পরে আমাদের আত্মাকে আল্লাহ রাব্বুল আলামিন জিজ্ঞাসা করেছিলেন, আলাস্তু বিরব্বিকুম, আমি কি তোমার রব নই? আমরা সকলে সেদিন বলছিলাম ক্বালু বালা, হ্যাঁ আল্লাহ আপনি অবশ্যই, আপনি আমার রব। কাজে আপনার যত আদেশ হুকুম রয়েছে আমরা সবগুলো আমরা পুঙ্খানু হ্যাঁ বাস্তব করব, আমল করব, আমরা আল্লাহ তাআলাকে বলে এসেছিলাম। কিন্তু বাস্তবে এসে আমরা কতটুকু করতে পারছি? এই জন্যে আমরা আল্লাহ তাআলাকে বলতেছি, আল্লাহ তোমাকে আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম তার উপর আমরা প্রতিষ্ঠিত আছি। আমাদের ব্যক্তিগত জীবনে আমরা যতটুকু পারি আমরা চেষ্টা করি, জীবন দিয়ে হলেও আল্লাহ আমরা তোমার প্রতিশ্রুতি, তোমাকে যে প্রতিশ্রুতি দিয়েছি সেগুলো রক্ষা করার চেষ্টা করি। আউযু বিকা মিন শাররি মা সানা'তু, আল্লাহ তোমাকে প্রতিশ্রুতি দেওয়ার পরেও আমরা যে অনিষ্ট যে কাজগুলো করেছি, যে গুনাহগুলো করেছি, আল্লাহ এই অনিষ্টতা থেকে তুমি আমাদেরকে হেফাজত করো, রক্ষা করো। আউযু বিকা মিন শাররি মা সানা'তু আবুউ লাকা বিনি'মাতিকা, আল্লাহ পাপ করেছি এরপরেও তুমি আমাকে নিয়ামত দিয়েছো। হ্যাঁ, আলাইয়া ওয়া আবুউ বিযামবি, আল্লাহ তোমাকে আমরা প্রতিশ্রুতি দিয়েছি, এরপরে পাপ করেছি, তারপরেও তুমি আমাদেরকে নিয়ামত দিয়েছো, আমরা এটা স্বীকার করছি। আল্লাহ তুমি আমাকে নিয়ামত দিয়েছো। হ্যাঁ, আলাইয়া ওয়া আবুউ বিযামবি, এবং আমরা যে পাপী, আমরা যে গুনাহগার, এটাও স্বীকার করে নিচ্ছি। আল্লাহ ফাগফির লি, অতঃপর আল্লাহ তুমি আমাকে ক্ষমা করে দাও। ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা, তুমি ছাড়া ক্ষমা করার কেউ নাই। আল্লাহ তুমি যদি আমাকে ক্ষমা না করো, তাহলে অন্য কোনো মাবুদ নাই, অন্য কোনো প্রভু নাই, অন্য কোনো রব নাই যে আমাকে ক্ষমা করতে পারে। যে তুমি আমাকে ক্ষমা করে দাও। প্রিয় বন্ধুগণ, এর অর্থ, এই অর্থগুলো অন্তরে ধারণ করবে, সাবকনসিয়াস মাইন্ডে চলতে থাকবে, আর মুখে যদি পড়তে থাকেন, তাহলে আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেন।